সকল দর্শকগণকে জানাই নমস্কার ও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই ভিডিওতে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্য গুড লাইফ যিশু পিতা। চলো দেরি না করে আজকে নতুন বিষয় শিখি। যে বিষয়ে শিখবো আমরা আজকে তা হলো দানিয়েলের বিষয়ে। দানিয়েলের জীবন কাহিনী থেকে আমরা আজকে অনেক কিছু শিখতে পারবো। চলো ভিডিওটি মনোযোগ সহকারে দেখি। আজ থেকে বহু বছর আগে যখন ঈশ্বর দেখলেন ঈশ্বরের লোকেরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছেন, তখন ঈশ্বর তাদের কাছে এক ভাববাদীদেরকে পাঠিয়েছিলেন, কিন্তু তারা কারো কোনো কথা শুনেনি। সবশেষে ঈশ্বর এক ভাববাদীদেরকে পাঠিয়েছিলেন যার নাম হলো জিরোমিও। জিরোমিও ইসরায়েলের লোকেদেরকে সেফ সাবধান করে সে বলে, তোমরা যদি মন না ফেরাও, তোমরা যদি পাপ বন্ধ না করো, তাহলে ঈশ্বর তোমাদের উপর এক জাতিকে পাঠাবেন যে তোমাদেরকে বেঁধে গোলামের দিকে নিয়ে যাবে। তবুও তারা তার কোনো কথা শুনেনি। লোকেরা নিজেদের খারাপ কাজ চালিয়ে যায়। ফলে বেবিলন থেকে এক রাজা সেখানে যায় আর যুদ্ধে তাদেরকে হারিয়ে দেয় আর অনেক লোককে বন্দি করে জেরুজালেম থেকে বেবিলনে নিয়ে যায়। এই যে লোকেদেরকে বন্দি করে নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে এক ছেলে ছিল যার বয়স কেবলমাত্র 17 বছর, আর তার নাম ছিল দানিয়েল। ঈশ্বর অনেক অধার্মিকদের মধ্যেও একজন ধার্মিককে তিনি পাঠিয়েছিলেন। দানিয়েল খুবই বুদ্ধিমান ও সুন্দর ছিলেন। দানিয়েলের দ্বারাও সে গোলামের মধ্যে তার এক চাকরি লাগ। রাজা তাকে শাসক পদে নিযুক্ত করেন। সে নিজের কাজে এতটাই বিশ্বাসযোগ্য ও বুদ্ধিমান ছিল যে তার কাজে কেউ কোনো দোষ লাগাতে। আর কিছু বছর পর রাজা বদলায়। সেই সময় বেবিলনের রাজা হন দারিয়াবস। সে তার রাজ্যের উপর 120 জনকে রাজ্যপাল নিযুক্ত করেন, যারা তার সমস্ত রাজত্বের উপর শাসন করবে এবং সমস্ত হিসাব তার কাছে দেবে। আর তাদের উপরেও তিনি 3 জনকে শাসক পদে নিযুক্ত করেন, যার মধ্যে একজন ছিলেন দানিয়েল। রাজা দারিয়াবস দানিয়েলকে খুবই পছন্দ করতেন, কারণ সে দেখেছিল দানিয়েলের মধ্যে ভালো আত্মা থাকে এবং সেই খুবই দানিয়েল দয়ালু ও বুদ্ধিমান ও তার সমস্ত কাজের সততার সাথে করেন। তখন রাজা ভাবলেন দানিয়েলকে তার রাজ্যের এক অধিকারী পদে নিযুক্ত করবে আর সমস্ত রাজ্য তার হাতে দিয়ে দিবে। কিন্তু বাকি রাজার কর্মচারীরা এই সিদ্ধান্ত মেনে নিতে পারল না, কারণ তারা সবাই দানিয়েলকে হিংসা করত। এই জন্য তারা সবাই দানিয়েলের বিরুদ্ধে দোষ খুঁজার চেষ্টা করলো। কিন্তু দানিয়েল তার কাজে এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে তার কাছে কোনো দোষ অপরাধ তারা খুঁজে পেল না। তখন আমরাও ঈশ্বরের উপর ভয় মেনে সম্পূর্ণ সততার সাথে কাজ করি, তখন শুধু ঈশ্বরেই খুশি হন না, কিন্তু যে লোকেদের অধীনে আমরা কাজ করি তারাও খুশি হয়। রাজা দানিয়েলের সততা ও তার বুদ্ধিকে দেখে তার সমস্ত রাজ্যকে তার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজা। একইভাবে আমরা আমাদের জীবনের কার্যক্ষেত্রে সততা ও বুদ্ধির সাথে যদি কাজ করি, তাহলে আমরাও আমাদের কার্যের দ্বারা উঁচুতে উঠতে পারি। আর তখন আমাদের উন্নতিতে অনেকেই হিংসা করবে, আপনাকেও নিচে ফেলে দেওয়ার চেষ্টা করবে, যেমন ওই রাজার কর্মচারীরা দানিয়েলের প্রতি করছিল। কিন্তু আমাদেরকে নিজের কাজে বিশ্বাসযোগ্য থাকতে হবে, কারণ লেখা আছে আমাদের ঈশ্বর আমাদের মাথাকে উঁচুতে ওঠাবেন। লোকেরা আমাদেরকে নিচুতে ফেলে দেওয়ার চেষ্টা করবে, মিথ্যা দোষারোপ করবে, শয়তান আমাদেরকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু জানবেন আমাদের এক ঈশ্বর আছে যে আমাদের মাথাকে উঁচুতে উঠাবে। আগে আমরা দেখতে পাই সেই কর্মচারীরা যখন তার কোনো দোষ খুঁজে পেল না, তখন তারা রাজার কাছে গিয়ে এটা বলল, একটা কঠিন আদেশ বার করা হোক, যেন যদি কেউ আগামী 30 দিন রাজা ছাড়া অন্য কোনো দেবতা বা মানুষের কাছে প্রার্থনা করে কিংবা করা হয়, তাকে সিংহের গুহায় ফেলে দেওয়া হবে। কারণ তারা জানতো দানিয়েল ইসরায়েলের ঈশ্বর ছাড়া অন্য কোনো ঈশ্বরের কাছে প্রার্থনা করতো না এবং সেই দিন 3 বার হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে। সেই সকল পরিকল্পনা কেবল দানিয়েলের জন্যই শুরু করা হয়েছিল, কারণ তারা যে কোনো উপায়ে দানিয়েলকে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। এই জন্য রাজাকে এমন পরামর্শ দেয়। রাজা যখন দেখলেন এটা ভালো ব্যাপার, তখন রাজা দারিয়াবস তার আদেশের ওপর সই করে দেয়। সেখানে লেখা ছিল, এখন থেকে আগামী 30 দিন পর্যন্ত যদি কেউ রাজা ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করে, তাকে সিংহের গুহায় ফেলে দেওয়া হবে। যখন এই কথা দানিয়েল জানতে পারে, তখনই সে নিজের গৃহে যায় এবং নিজের রীতি অনুযায়ী হাঁটু গেড়ে বসে ঈশ্বরকে ধন্যবাদ জানায় এবং তার কাছে প্রার্থনা শুরু করতে লাগে। যখন দানিয়েল জানতে পারলো এরকম আজ্ঞা বার করা হয়েছে, রাজার কাছে গিয়ে প্রতিদিন প্রণাম করতে হবে, তারপর নিজের কাজে যেতে হবে, তখন তার এক কথা মনে পড়ে যায়। মসিহ বহু বছর আগে আমাদেরকে ইহুদিদেরকে এক কথা শিখিয়েছিলেন, তুমি সদাপ্রভু ঈশ্বর ছাড়া আর কাউকে ঈশ্বর রূপে মানবে না। তাই সে চিন্তা করার পরিবর্তে, ভয় পাবার পরিবর্তে প্রার্থনা করতে শুরু করলো। আমাদের জীবনেও যখন সংকট আসে, সমস্যা আসে, তখন আমরা ভয় পাই, চিন্তা করি,
আর নিজেরাই নিজেদের বুদ্ধির দ্বারা, শক্তির দ্বারা অন্যদের কাছে সাহায্য নিয়ে সেটাকে ঠিক করার চেষ্টা করি। কিন্তু দানিয়েল আজ আমাদেরকে দেখাচ্ছে যে সবার প্রথমে আমাদেরকে ঈশ্বরের কাছে আসতে হবে। আমাদেরকে ভয় পাওয়ার দরকার নেই, চিন্তা করারও দরকার নেই। আমাদেরকে সম্পূর্ণ বিশ্বাসের সাথে প্রার্থনা করতে হবে, কারণ আমাদের সাথে এক ঈশ্বর রয়েছে যে আমাদেরকে শত্রুদের সব পরিকল্পনা থেকে রক্ষা করবে, যেমন আমরা দানিয়েলের জীবন থেকে দেখতে পাই। এইভাবে দানিয়েল যখন প্রতিদিন এর মতো নিজের জানালার সামনে, যে জানালা ইসরায়েলের দিকে খোলে, সেই দিকে মুখ করে তিনি যখন প্রার্থনা করছে, তখন সেই কর্মচারীরা তাকে দেখলো এবং সেই কথা গিয়ে রাজা মহাশয়কে বলল, আপনি কি এই আজ্ঞা বার করেননি? আগামী 30 দিন পর্যন্ত রাজাকে ছাড়া অন্য কোনো মানুষ বা দেবতার সামনে প্রার্থনা করা যাবে না। আর যদি করে কিংবা করা হয়, তাকে সিংহের গুহায় ফেলে দেওয়া হবে। তারা বলে, রাজা মহারাজ, মাদি ও পারসিকদের ব্যবস্থা অনুযায়ী যে কোনো নিয়ম রাজা স্থির করে, তা অন্যথা হতে পারে না। দানিয়েল আপনার এই আজ্ঞাকে পালন করেনি, সে তার ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। রাজা যখন এই সব কথা শুনলেন, সে খুবই উদাস হয়ে গেলেন, কারণ রাজা দানিয়েলকে খুবই পছন্দ করতেন। আর সেই জন্য রাজা দানিয়েলকে বাঁচার নানা উপায় খুঁজতে লাগলো। কিন্তু কোনো উপায় না পেয়ে রাজা দুঃখের সাথে আদেশ দিলেন দানিয়েলকে সিংহের গুহায় ফেলে দেওয়া হয়। তখন রাজা দানিয়েলকে বলল, যে ঈশ্বরকে তুমি প্রতিদিন সেবা করো, তোমার সেই ঈশ্বর তোমাকে রক্ষা করুক। তখন সেই দানিয়েলকে সেই গুহার মধ্যে, সেখানে ক্ষুধার্ত সিংহেরা যেখানে ছিল সেখানে ফেলে দেওয়া হলো এবং একটা বড় পাথর দ্বারা গুহার মুখটা বন্ধ করে দেওয়া হলো এবং রাজা নিজের হাতে সেটাতে মোহর লাগিয়ে দেয়, যাতে দানিয়েলের বিষয়ে কোনো কিছু না বদলায়। দানিয়েল রাজার খুবই একজন পছন্দের ব্যক্তি ছিল। রাজা চাইছিল না যে দানিয়েল মারা যাক। লেখা আছে, রাজা তাকে বাঁচানোর জন্য সমস্ত রকম চেষ্টা করতে লাগলো। দেখছেন, এক সময় যে তার শত্রু ছিল, তাকে বন্দি করে আনা হয়েছিল, তাকে সেই বাঁচানোর চেষ্টা করছে। বন্ধুরা, যখন ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে আসবে, তখন শত্রুরাও আমাদের জন্য লড়াই করবে। লোক যাকে আপন শত্রু বলে মনে করবে, তারা এসে আপনার পাশে দাঁড়াবে। কারণ যদি ঈশ্বরের অনুগ্রহ আমাদের সাথে না থাকে, তখন নিজের লোকেরাও আমাদের শত্রু হয়ে যাবে। তারপর রাজা প্রসাদে চলে যায় এবং রাজা উপবাসের সাথে রাত্রি যাপন করে এবং নিজের কাছে কোনো আনন্দের জিনিস তিনি আসতে দেননি। সারা রাত রাজা জেগে থাকেন। যখন সকাল হলো, রাজা সে দৌড়ে সে গুহার কাছে এলো, সেখানে তাকে ফেলে দেওয়া হয়েছিল। তখন রাজা গুহার কাছে গিয়ে দুঃখের সাথে দানিয়েলকে ডাকতে লাগলো আর বলতে লাগলো, হে দানিয়েল, জীবিত ঈশ্বরের দাস, তোমার ঈশ্বর যাকে তুমি সেবা করো, সে কি তোমাকে সিংহের মুখ থেকে বাঁচিয়েছে? তখন দানিয়েল বললেন, হে মহারাজ, তুমি যুগে যুগে জীবিত থাকো। আমার ঈশ্বর তার স্বর্গদূত পাঠিয়ে সিংহের মুখকে বন্ধ করে দিয়েছে, যার জন্য তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি, কারণ তার সামনে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। আর হ্যাঁ রাজা, আমি তোমার বিরুদ্ধেও কোনো দোষ করিনি। বন্ধুরা, যার সাথে ঈশ্বর রয়েছে সে কখনো শেষ হতে পারে না, বরং সেই শয়তানের সমস্ত কাজকে শেষ করে দেবে। আপনি জানেন কেন? কোনো চিন্তা না করে, সংকোচ না করে সে দানিয়েল সিংহের গুহায় চলে গেল। দানিয়েল জানতো আমার পৌঁছানোর আগে আমার ঈশ্বর সেখানে পৌঁছাবে। বাইবেল আমাদেরকে বলে, ধার্মিক লোকেদের ওপর অনেক সমস্যা আসবে, কিন্তু ঈশ্বর তাদের সেখান থেকে রক্ষা করবেন। ভেবো না যে কাল কি হবে। আমাদের ঈশ্বর আদি পুস্তকে দাঁড়িয়ে প্রকাশিত বাক্যকে দেখেন। সে সব জানে, সে সর্বশক্তিমান, সে সর্বজ্ঞানী, সর্বব্যাপী, সর্বশক্তিমান ঈশ্বর। আমেন, প্রেজ দ্য লর্ড। সে জানে যে আমাদের ভবিষ্যৎ কি হবে। বন্ধুরা, আমরা কখনো হারবো না, কারণ আমাদের ঈশ্বর আমাদের জন্য অলরেডি ক্রুশে জিতে গেছে। আমেন, প্রেজ দ্য লর্ড। রাজা যখন তাকে জিজ্ঞাসা করলো, এটা কি করে হলো, কিভাবে তুমি বাঁচলে, সে কোনো বড় বড় কথা না বলে, আমি উপবাসের সাথে প্রার্থনা করেছি কিংবা করেছিলাম, আমি এটা করেছিলাম, আমি সেটা করেছিলাম, সেই শুধু একটা কথা বললেন। দানিয়েল বলছে, আমি ঈশ্বরের সামনে বিশ্বাসযোগ্য ছিলাম। দানিয়েলের কাছে খিদে ছিল না যে আমি অনেক বড় বড় লোক হব, বড় বড় কাজ করব। তার কাছে একটাই বিষয় ছিল যে আমি যেন ঈশ্বরের কাছে বিশ্বাসযোগ্য থাকতে পারি। দানিয়েলের শব্দ শুনে রাজা খুবই খুশি হয়
আর তখনই দানিয়েলকে গুহা থেকে বার করার আদেশ দেয়। দানিয়েলকে গুহার মধ্য থেকে বের করার পর রাজা দেখলো দানিয়েলের গায়ে একটাও আঁচড় পর্যন্ত লাগেনি, কারণ সে জীবিত ঈশ্বরকে বিশ্বাস করত। আর রাজা আদেশ দেয় যে লোকেরা দানিয়েলের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্রণা বানিয়েছিল তাদেরকে তাদের সমস্ত পরিবারের সাথে সেই সিংহের গুহায় ফেলে দেওয়া হোক। আর যখন তাদেরকে সেই সিংহের গুহায় ফেলে দেওয়া হলো, মাটিতে পৌঁছানোর আগেই সিংহরা তাদের সমস্ত শরীরকে চিবিয়ে ফেললো। আর রাজা নিজের রাজ্যে সমস্ত জায়গায় এই আদেশ জারি করলো, সমস্ত লোক যেন দানিয়েলের ঈশ্বরকে সম্মান করে ও তার যেন ভয় করে, কারণ জীবিত ও যুগে যুগে বিরাজমান ঈশ্বর, কেবল সেই তার রাজত্ব অনন্তকালের জন্য। তার প্রভু সদা সর্বদা স্থির থাকুক। যে দানিয়েলকে বাঁচিয়েছে সে বিরাজমান, সেই স্বর্গ ও পৃথিবী সমস্ত চিহ্ন কার্য দেখান। এইভাবে ঈশ্বর দানিয়েলের মধ্যে দিয়ে সে রাজার সময় ঈশ্বরের মহিমা প্রকট করেছিল। বাইবেল বলে অনন্ত জীবন এটা আমরা যেন আমাদের ঈশ্বরকে জানি। দানিয়েল সে সত্য ঈশ্বরকে জানতো, শুধু তাই নয়, সে তার কাছে প্রার্থনা করত সিংহদের সাহস হয়নি তার গায়ে একটা আঁচড় পর্যন্ত কাটবে। দানিয়েলের ঈশ্বর দানিয়েলের সাথে ছিল। বন্ধুরা, দানিয়েলের ঈশ্বর মানে আমাদেরও ঈশ্বর। তিনি যুগে যুগে বিরাজমান, তিনি অতীতে ছিল, বর্তমানে আছেন আর ভবিষ্যতে থাকবেন। তিনি আজও অদ্ভুত ও আশ্চর্য কার্য দেখান, আর সে আপনাকে ভালোবাসেন। সে তার ভালোবাসা ক্রুশের ওপর দেখিয়েছে। তিনি আমাদের ভালো কাজের জন্য আমাদের সঙ্গে থাকেন।